শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে, আর বয়স্ক শিশুরাই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে এখন প্রতিদিন সেবা নিতে আসা জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। শীতের শুরু থেকে জ্বর, সর্দি, নিউমোনিয়া ও শীতকালীন ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর চাপ বেড়েছে। বর্তমানে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কোলাইটিস, সাইনোসাইটিস, অ্যাজমা, চর্মরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্কদের মধ্যে, যারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত 1 নভেম্বর থেকে সারা দেশে সর্দি, কাশি, গলা ব্যথা, ব্রঙ্কাইটিস ও ব্রঙ্কিওলাইটিস ও নিউমোনিয়া 37 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 32,437 জন। মূলত শীতে সর্দি, কাশি, ব্রঙ্কিওলাইটিস ও অ্যাজমার প্রকোপ বেড়ে যায়। চর্মরোগ ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যাও বেড়ে যায়। পরিত্রাণের জন্য শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখা জরুরি। গরম কাপড় পরিধান করানো প্রয়োজন। তাছাড়া বিশুদ্ধ পানি পান, নাক দিয়ে পানি এলে নরমাল স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করা ভালো। আর ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিহিস্টামিন ও অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। আর শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। তাছাড়া শীতের সময় ধুলাবালু ও বাতাসের শুষ্কতা কমে যায়, যে কারণে শিশুদের চর্মরোগের পাশাপাশি চুলকানি বেশি হয়। বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও ধুলাবালু থেকে দূরে রাখতে হবে। এছাড়াও শীতকালে বয়স্ক লোকদের অ্যাজমা, গলা ব্যথা, ডায়রিয়া, নিউমোনিয়া, টনসিল ও গিরায় গিরায় ব্যথা হয়। তাদের দেখাশোনা করা ব্যক্তিদের অধিক সতর্ক হতে হবে। বয়স্ক ও শিশুদের শীতে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়। শিশুদের শীতের পোশাক পরিধান করাতে হবে। সামান্য অবহেলার কারণে শিশুদের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। শীতজনিত রোগে বেশি শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে শিশু বিষয়ক চিকিৎসকের পরামর্শ নিতে হবে।